আপনি এতিমের সম্পদ খেয়ে মনে করছেন আপনি পেটে সুস্বাদু খাবার ভক্ষণ করেছেন। জি না, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা, ওই খাদ্যটা যেন জাহান্নামের আগুন হিসেবে আপনি ভক্ষণ করলেন, আপনার পেটে জাহান্নামের আগুন প্রবেশ করা। এই সৌভাগ্য আছে এতিমের যদি আপনি রক্ষণাবেক্ষণ করেন, এতিম প্রতিপালনের দায়িত্ব যদি আপনি গ্রহণ করেন, এতিমদের সম্পদ যদি আপনি হক রক্ষা করেন। তর্জনী এবং মধ্যমা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, এতিম লালন পালনকারীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অনুরূপ পাশাপাশি থাকবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উদ্যোগে এতিম প্রতিপালন করা হয়। সর্বোচ্চ একজন এতিমের মাসিক ৩,০০০ টাকা খরচ হয়। যাদের সুযোগ আছে একজন এতিমের দায়িত্ব নিতে পারেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়াতিমের মাল আত্মসাৎ করা হারাম। আপনার ভাই মারা গেছেন, ছোট্ট মাসুম বাচ্চা রেখে গেছেন, ইয়াতিম অসহায় সন্তান আপনি লালন পালন করছেন, নৈতিক দায়িত্ব আপনার উপরে এসে যায়। এবার আপনি তাকে লালন পালনের নামে ইয়াতিমের সম্পদ আপনি আত্মসাৎ করছেন, ইয়াতিমের হক আপনি নষ্ট করছেন। ইয়াতিম বালেগ বয়সে উপনীত হওয়ার পরে আপনি তার হক বুঝিয়ে দিতে চান না, আপনি যার অংশ তাকে বুঝিয়ে দিতে চান না। পাবে যতটুকু আপনি দিচ্ছেন তার চাইতে কম, পাবে যতটুকু ততটুকু আপনি না দিয়ে তাকে ঠকিয়েছেন। সে ছোট্ট মানুষ কিছুই বোঝে না। সাবধান, যে উপার্জন করছেন আপনি এতিমকে ঠকিয়ে এতিমের অর্থ আত্মসাৎ করছেন, এই অর্থ চূড়ান্ত হারাম। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়াতিমের মাল ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, তারা যেন তাদের পেটে নারান আগুন প্রবেশ করালো, জাহান্নামের আগুন যেন সে ভক্ষণ করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, তারা অতি সত্বর জাহান্নামে প্রবেশ করবে। আপনি আপনার পরিবারের এতিম সন্তানের কিছু সম্পদ আত্মসাৎ করলেন, পরিবারের এতিম সন্তানের কিছু জমি আপনি আত্মসাৎ করলেন। আপনি এই এতিমের সম্পদ আত্মসাৎ করে যেটা খেয়েছেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা, আপনি সম্পদ খান নাই। আপনি এতিমের সম্পদ খেয়ে মনে করছেন আপনি বিরিয়ানি খেয়েছেন না, আপনি এতিমের সম্পদ খেয়ে মনে করছেন আপনি গোশত খেয়েছেন না, আপনি এতিমের সম্পদ খেয়ে মনে করছেন আপনি পেটে সুস্বাদু খাবার ভক্ষণ করেছেন। জি না, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা, ওই খাদ্যটা যেন জাহান্নামের আগুন হিসেবে আপনি ভক্ষণ করলেন, আপনার পেটে জাহান্নামের আগুন প্রবেশ করালেন। প্রিয় বন্ধুরা আমার, আপনি একটু চিন্তা করেন, এই চিত্র আজকে সমাজের অধিকাংশ জায়গায় এতিমরা আজকে হক বুঝে পায় না, এতিমরা তাদের সম্পদ বুঝে পায় না, এতিম সন্তানরা তাদের অধিকার পায় না। হয় তার চাচা কর্তৃক নষ্ট হয়, হয় তার অন্যান্য আত্মীয় স্বজন কর্তৃক নষ্ট হয়। অধিকাংশ ক্ষেত্রে এই চিত্র বাংলাদেশে দেখা যায়। এতিমরা আজকে অবহেলিত, এতিমরা আজকে নির্যাতিত, এতিমরা আজকে জুলুমের শিকার, এতিমের সম্পদ আজকে তসরুফ হয়ে যায়। অথচ এতিমদের লালন পালন এত ফজিলতপূর্ণ, এতিমের রক্ষণাবেক্ষণ করা এত গুরুত্বপূর্ণ। একটা হাদিস মাত্র দেখুন, সহিহ বুখারীর হাদিস 5304 আপনি পাবেন, মিশকাতুল মাসাবিতে পাবেন 4952। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতিম লালন পালনকারী, যে ব্যক্তি কোনো ইয়াতিম লালন পালন করবে, আমি এবং ওই ইয়াতিম লালন পালনকারী জান্নাতে থাকবো। হা কাজা, এইভাবে ওয়া আশারা বিশাবাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআন, তিনি বলছেন তর্জনী এবং মধ্যমা আঙ্গুলি, দুইটা আঙ্গুল এভাবে ইশারা দিয়ে দেখিয়ে তিনি বলছেন, পাশাপাশি রেখে বলছেন, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আছে, কাল কিয়ামতের মাঠে এতিম লালন পালনকারী দুনিয়াতে যারা থাকবে তারা আমার সাথে জান্নাতে অনুরূপ পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সৌভাগ্য আছে এতিমের যদি আপনি রক্ষণাবেক্ষণ করেন, এতিম প্রতিপালনের দায়িত্ব যদি আপনি গ্রহণ করেন, এতিমদের সম্পদ যদি আপনি হক রক্ষা করেন, এতিমের যদি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে
তাকে বালেগ বয়সে পরিণত করে তার হক তাকে বুঝিয়ে দিতে পারেন, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশাপাশি জান্নাতে থাকবেন। তর্জনী এবং মধ্যমা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, এতিম লালন পালনকারীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অনুরূপ পাশাপাশি থাকবে। এই অংশে আপনাদের কাছে আমরা দাবি রাখবো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উদ্যোগে এতিম প্রতিপালন করা হয়। যাদের সুযোগ আছে, যাদের সামর্থ্য আছে, এতিম প্রতিপালনের জন্যে মাসিক ডোনার হিসাবে আপনারা নিজের নাম অন্তর্ভুক্ত করাবেন। সর্বনিম্ন 50 টাকা থেকে ডোনার অন্তর্ভুক্ত করানো হয় মাসিক। সর্বোচ্চ একজন এতিমের মাসিক 3000 টাকা খরচ হয়। যাদের সুযোগ আছে একজন এতিমের দায়িত্ব নিতে পারেন। এই সম্পদ বিফলে যাবে না, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পূর্ণ প্রতিদান পাবেন। আল্লাহর কাছে যদি কবুলযোগ্য হয়, এর বিনিময়ে রাসূলের সাথে পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য পাবেন ইনশাআল্লাহ।